সুস্থ দেহ সুস্থ মন কে না চায়? সুস্থ যদি থাকতে চান স্বাস্থ্যবিধি মেনে যান। স্বাস্থ্যবিধি মানতে হলে আমাদের কিছু খাদ্য অভ্যাস অবশ্যই করতে হবে এবং কিছু খাদ্যকে বর্জন করতে হবে। তারই একটি গুরুত্বপূর্ণ বিষয় লবণ। এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড। সোডিয়াম হাইড্রোক্লোরাইড আমাদেরকে শরীরের প্রয়োজন অ অত বেশি না। তাই লবণের মাত্রা এবং দিনে ৫ গ্রামের বেশি খাবো না। এই লবণ খাইলে কি ক্ষতি হয়? লবণে কি গুণাগুণ আছে, আর কি ক্ষতি আছে অবশ্যই আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওতে তুলে ধরবো। ধৈর্য ধারণ করে দেখবেন, অন্যকে একটু দেখার সুযোগ দে করে দিবেন। পরিমিত লবণ খাবেন, সুস্থ থাকবে জীবন। লবণ বা সোডিয়ামের ক্লোরাইডের পরিমাণ দিনে সর্বোচ্চ ৫ গ্রামের বেশি খাওয়া যাবে না। আর পিঙ্ক সল্ট সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ 98% থাকে। 98% সুতরাং এখানে আমাদের কিন্তু আয়োডিন থাকে না। এই পিঙ্ক সল্টে কিন্তু আয়োডিন না থাকার কারণে আমাদের আয়োডিনের অভাব দেখা দেয়। আয়োডিনের জন্য আমাদের কিন্তু গলাগন্ড রোগ হয় আপনারা জানেন। তাহলে এবার লবণ আমরা যে ভাজা লবণ, কাঁচা লবণ খাই। আচ্ছা ভাজা লবণ আর কাঁচা লবণের ভিতর কোনো পার্থক্য নাই। কারণ ভাজা লবণ এবং কাঁচা লবণ দুটোরই কিন্তু বৈশিষ্ট্য এক। সুতরাং যতটুকু খান না কেন দিনে কখনো আপনি ৫ গ্রামের বেশি লবণ যাতে না খাওয়া হয়। তা লবণ খেলে যে মারাত্মক ক্ষতিগুলো হয়, যে রোগগুলো হয়, সেই রোগগুলো কি রোগ আমাদের হতে পারে? সেই রোগগুলো হচ্ছে যে উচ্চ রক্তচাপ আপনার বাড়বে। তারপরে দেখা যাচ্ছে যে হাই ব্লাড প্রেশার আসবে। আর হৃদরোগ তো আছেই, যে হাই ব্লাড প্রেশার হলে হৃদরোগ হবে। আর কিডনিতে খুব মারাত্মক ক্ষতি করে। অবশ্যই লবণ কিডনির যে সোডিয়াম হাইড্রোক্লোরাইড আছে, এটাও কিন্তু আমাদের কিডনিতে অনেক বেশি ক্ষতিকর। তাই পরিমিত লবণ খাবেন, সুস্থ থাকবেন। এবার আপনাদের বলি এই লবণ আপনি তো আমরা যে বাড়িতে পরিমিত খাইলাম। কিন্তু এর থেকে আরো তো লবণ আসে। এগুলো কি জানা আছে? আরো অনেক জায়গা থেকে লবণ আসে। সেই খাদ্য অভ্যাসগুলো অবশ্যই আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। সেটা হচ্ছে যে এই যে বাজারজাত যে সমস্ত চিপস আছে, পিজ্জা আছে, বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং প্যাকেটজাত দ্রব্য, যে সকল লবণাক্ত প্যাকেটজাত দ্রব্য, খাদ্যদ্রব্যগুলো থাকে, এগুলোতে অতিরিক্ত মাত্রায় লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনারা এ সকল খাদ্য অভ্যাস থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর এভাবে যদি দূরে থাকেন তাহলে আপনার শরীরে এই মারাত্মক রোগগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত আসবে না। তা বন্ধুরা, আপনাদেরকে আমার এই লবণের বিষয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে, যদি উপকার পান, তাহলে অন্যকে একটু দেখার সুযোগ করে দিয়ে যাবেন এবং সেও যেন দেখে একটু উপকার পায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মানবেন। আর নতুন স্বাস্থ্যবিধি পেতে খাদ্য অভ্যাস বা টিপস পেতে আমার আইডির সাথে থাকবেন। তাহলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যবিধি বা টিপসের ভিডিওর সাথে আপনাদেরকে নতুনভাবে উপস্থাপনা নিয়ে চলে আসব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।